হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমি সোমনাথ। চলে এসেছি আজকে আপনাদের কাছে আমাদের ফার্স্ট ব্লগ নিয়ে। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। আজকে আমরা চলে এসেছি আইডিটোলার মোটা শিব মন্দিরে, যেটি দুর্গেশ্বর শিব মন্দির নামে পরিচিত। চলুন দর্শন করা যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। কলকাতার নিমতলার কাছে অবস্থিত মোটা মহাদেব মন্দির বা মতান্তরে দুর্গেশ্বর শিব মন্দির ঐতিহাসিক অষ্টাদশ শতাব্দীর এক অদ্ভুত রহস্যময় তীর্থস্থান। এখানে নাকি মহাদেব ক্রমবর্ধমান, আর আগে নাকি উনি গঙ্গা স্নান করতে নিয়মিত গঙ্গায় নেমে যেতেন। সেই কারণে তাকে লোহার শিকল দিয়ে দেওয়ালের চারদিকে বাঁধা রাখা হয়। এখন অবশ্য গঙ্গা নদীর দিক পরিবর্তন হয়েছে, কিন্তু শিকলে বেঁধে রাখার নিয়মটা কিন্তু পরিবর্তন হয়নি। এই প্রাচীন মন্দিরটি নির্মাণ করেছিলেন হাটখোলার দত্ত পরিবারের রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত। আর এই পুরনো আটচালা টাইপের এই মন্দিরের বেশিরভাগ অংশই ঢাকা পড়ে গেছে যেন স্বয়ং মহাদেবের জটায়, আর কিছুই না। দুটো বেড়ে ওঠা বট গাছ এমন ভাবে তার ঝুড়ি নামিয়েছে তাদের, যেন চারদিকে বাবার জটা ঝুলছে। অদ্ভুত রকম গা শিরশির করে ওঠে। এখানে আরো কিছু জিনিস দেখা যায়, যে পোড়া মাটির ইট, সেখানে সেই সময়ের কিছু কাজ এরকম কিছুটা চোখে পড়ে, কিন্তু তাতে পুরোপুরি যেন মন ভরে না, আরো যেন একটা মনের মধ্যে ভয় ভয় কিছু। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, আর ফলো করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রাম থেকেও দেখলে ফলো করে দেবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন।